আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজ আমি দ্বাদশ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস নিয়ে আলোচনা করব। তো এটা তোমাদের কিন্তু পার্ট 2। তো আমার প্রিয় বন্ধু ও ছাত্রছাত্রীরা, এর আগে কিন্তু পার্ট 1 আমি কিন্তু আপলোড করেছিলাম। তো যারা উত্তরগুলো এখনও পাওনি, তো তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে কিন্তু পার্ট 1-এর অ্যান্সার দেখে নিতে পারো। কিন্তু পার্ট 1 কিন্তু আমি আপলোড করিনি, এবং তোমাদের অজস্র কমেন্ট এসেছে আমার কাছে যে দাদা এটাকে আপলোড করতে হবে। তাই তোমাদের অনুরোধে কিন্তু আমি আজকে পার্ট 2টা আপলোড করছি। কিন্তু বন্ধুরা, কিছু হেটার্স আছে যারা কিন্তু আমাকে এইগুলো ছাড়ার জন্য কিন্তু খুবই অপমানিত করে। তা এটা কিন্তু তোমাদের অবশ্যই একটু দেখে নিতে হবে। তো তোমরা আজকে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ কিভাবে পরস্পরের পরিপূরক? তাহলে বন্ধুরা, এটা আমাদের বুঝতে হবে। দেখো, পরস্পরের পরিপূরক অর্থাৎ সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ, এই যে পরস্পরের পরিপূরক মানে এদের মধ্যে কিছু একটা সাদৃশ্য আছে। তাহলে সেই সাদৃশ্যটা এবং বৈসাদৃশ্যটা কিন্তু আমাদের এই প্রশ্নের মেন অ্যান্সারটা কিন্তু জানতে চেয়েছে। তা উত্তরটা তোমরা এইভাবে লেখো। প্রথমে ভূমিকা দাও। দেখো, আধুনিক বিশ্ব ইতিহাসের দুটি উল্লেখযোগ্য রাজনৈতিক ধারণা হলো সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ। অনেক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু উভয়ের সাথে মিল থাকলেও কিছু কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। এবার তোমরা পয়েন্ট দাও, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের সাদৃশ্য। 1 নম্বর পয়েন্ট লেখো, আধিপত্য প্রতিষ্ঠা। দেখো, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ উভয়েরই লক্ষ্য হল শক্তিশালী রাষ্ট্রের দ্বারা দুর্বল রাষ্ট্রের ওপর নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা। 2 নম্বর পয়েন্ট দেখো, সাম্রাজ্যবাদের অংশ। শক্তিশালী কোনো দেশ বিভিন্ন উপায়ে সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়িত করে অন্য কোনো দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। আর ঔপনিবেশিকতাবাদ সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়নের একটি মাধ্যম। 3 নম্বর পয়েন্ট লিখবে মাত্রা। সাম্রাজ্যবাদী নীতি বিভিন্ন উপায়ে বাস্তবায়িত হয়ে থাকে। এর মধ্যে প্রধান উপায় হলো কি? ঔপনিবেশিকতাবাদ। 4 নম্বর পয়েন্ট দেবে আগ্রাসন। দেখো, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ উভয়ের লক্ষ্য হলো অন্য রাষ্ট্রের ভূখণ্ডে আগ্রাসন চালানো। এইবারে আমাদের লিখতে হবে পার্থক্যটা, ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদের মধ্যে পার্থক্য। তো তোমরা পার্থক্যটা এইভাবে লেখো। 1 নম্বর দাও। দেখো, সাম্রাজ্যবাদ যখন একটি দেশ বা একটি সাম্রাজ্য তার ক্ষমতা ব্যবহার করে অন্যান্য দেশের প্রভাবিত শুরু হয়। আর ঔপনিবেশিকতাবাদ যখন একটি সাম্রাজ্য বা একটি দেশ যায় এবং দেশে যায় এবং অন্য দেশ বা অঞ্চল জয় করে, এই নতুন অঞ্চলে বসতি স্থাপন হচ্ছে তোমার ঔপনিবেশিকতাবাদ। আচ্ছা, 2 নম্বর দেখে নাও। সাম্রাজ্যবাদ সাম্রাজ্য অর্জিত এলাকাতে শিকড় বসানোর চেষ্টা করে না। আর ঔপনিবেশিকতাবাদ সাম্রাজ্যটি যেখানে বসতি স্থাপন করে অর্জিত অঞ্চলটিতে শিকড় কেটে ফেলে। আচ্ছা, 3 নম্বর দিকে নাও। সাম্রাজ্যবাদ অর্থনৈতিক উপকারিতা নিয়ে বেশি উদ্বিগ্ন নয়। আর এটা দেখে নাও, এটি রাজনৈতিক ক্ষমতার সাথে আরও বেশি উদ্বিগ্ন। 4 নম্বর দেখো, বলছে রোমানদের সময় থেকে সাম্রাজ্যবাদ প্রচলিত হয়েছে। আর দেখে নাও, এটা ঔপনিবেশিকতাবাদ শুধুমাত্র 15তম শতাব্দী থেকে প্রযোজ্য হয়েছে। তা এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। তো তোমরা 2 নম্বরের প্রশ্ন দেখো। তো 2 নম্বরের প্রশ্ন দেখো কি বলছে, যে
কোন কোন উপাদানগুলি সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তা পয়েন্টটা দেখে নাও, কি লিখেছি যে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিস্তার। দেখো, সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিস্তারের একাধিক কারণ আছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের মেন কারণটা আমাদের কিন্তু লিখতে হবে, যে কোন কোন কারণের জন্য এরা বিস্তার লাভ করেছে। দেখো বলছে এই সমস্ত কারণগুলি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানা মত প্রচলিত রয়েছে। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিস্তারের কারণগুলি হলো, দিয়ে 1 নম্বর পয়েন্ট দেখো, অর্থনৈতিক কারণ। কি বলছে দেখো, অর্থনৈতিক স্বার্থ রক্ষার তাগিদেই সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদের উদ্ভব ঘটেছিল বলা চলে। উদাহরণ হিসাবে বলা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্যের লক্ষ্য নিয়ে ভারতে এলেও পরে ভারত ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। কার্ল মার্কস, লেনিন প্রমুখের ব্যাখ্যায় অর্থনৈতিক স্বার্থকে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিস্তারের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর পয়েন্ট দেখে নাও, রাজনৈতিক কারণ। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ বিস্তারের ক্ষেত্রে রাজনৈতিক প্রাধান্যের ধারণা বিশেষভাবে দায়ী বলা চলে। অনেক সময় কোনো কোনো দেশ সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ স্থাপনকে জাতিগত গৌরব বলে মনে করত। সাধারণ দুর্বল দেশগুলি ওপর আর্থিক ও সামরিক দিক থেকে সবল দেশগুলি নিজেদের রাজনৈতিক ক্ষমতা প্রতিষ্ঠা করে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দুর্বল দেশগুলিতেই সাম্রাজ্যবাদী শক্তিগুলি নিজ নিজ রাজনৈতিক ক্ষমতা কায়েম করে। 3 নম্বর পয়েন্টটা দেখে নাও, জাতীয় নিরাপত্তা রক্ষা। জাতীয় নিরাপত্তা রক্ষার নামে কোনো দেশ নিজ ভৌগোলিক সীমা অতিক্রম করে অন্য দেশের দখল নিলে সাম্রাজ্যবাদের উদ্ভব ঘটে। জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে জাপান সুদূর প্রাচ্যে, এটা কিন্তু পয়রা ফেলা আকার চয়জ ফেলা একার, প্রাচ্যে আধিপত্য বিস্তার করে। 4 নম্বর দেখে নাও, ধর্মীয় কারণ। সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিকতাবাদ উদ্ভবের পিছনে ধর্মীয় কারণকেও দায়ী করা হয়। খ্রিস্টান মিশনারিরা মনে করতেন খ্রিস্ট ধর্মকে বিশ্বের নানা প্রান্তে পৌঁছে দেওয়া তাদের পবিত্র কাজ ও কর্তব্য। এই জন্য খ্রিস্ট ধর্ম প্রচারকরা ইউরোপীয় বণিকদের সঙ্গে দলে দলে এশিয়া ও আফ্রিকা দেশগুলিতে উপনীত হয়। 5 নম্বর পয়েন্ট দেখো, বলছে সাংস্কৃতিক কারণ। অনেক সময় পৃথিবীর পিছিয়ে পড়া অংশে সভ্যতা ও সংস্কৃতির আলো পৌঁছে দেওয়ার বাণী শুনিয়ে সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিকতাবাদ সম্প্রসারণ ঘটান। এই প্রশ্নের উত্তরের মন্তব্যটা দেখো, ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলির ঔপনিবেশিক নীতি, উদ্দেশ্য ও চরিত্র ছিল আলাদা। কোনো দেশ চেয়েছিল উপনিবেশ বিস্তারের মাধ্যমে বাণিজ্যিক সুযোগ সুবিধা গ্রহণ করা, আবার কোনো দেশ উপনিবেশ বিস্তারের মাধ্যমে অন্য দেশকে সাম্রাজ্যভুক্ত করতে চেয়েছিল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সেকেন্ড প্রশ্নের অ্যান্সার। তো তোমরা 3 নম্বর প্রশ্ন দেখো, কি বলছে যে ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্নের প্রভাব আলোচনা করো। তো এটার ভূমিকাটা ভালো করে দেখো, কি বলছে 19 শতকের মধ্যে ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে। ফলে ওই সব দেশের জাতিবর্গ নানা ধরনের শোষণের শিকার হয়। এর ফলে উপনিবেশগুলিতে জাতি সংক্রান্ত প্রশ্নে কিছু প্রভাব লক্ষ্য করা যায়। এই প্রভাবগুলি হলো, দেখো এই প্রভাব দুরকম হতো। একটা হচ্ছে সদর্থক
প্রভাব, একটা হচ্ছে নগর্থক প্রভাব, অর্থাৎ একটা সুফল বলতে পারো, একটা কুফল বলতে পারো। তা প্রথমে দেখে নাও সদর্থক প্রভাব কি বলছে। এক, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব। এশিয়া ও আফ্রিকাতে উপনিবেশ গঠনের ফলে এশিয়া ও আফ্রিকার মানুষের মধ্যে ইউরোপীয় পাশ্চাত্য জ্ঞান ও সংস্কৃতির প্রসার ঘটে। দুই, নবজাগরণ বলছে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রসারের ফলে এশিয়া ও আফ্রিকার মানুষের মধ্যে নবজাগরণের সৃষ্টি হয়। 3 নম্বর, শিল্প সাহিত্য ও চিত্রকলার উপর প্রভাব। বলছে ইউরোপীয় শিল্প সাহিত্য ও চিত্রকলার প্রভাব এশিয়া ও আফ্রিকার দেশগুলিতে লক্ষ্য করা যায়। 4 নম্বর, জাতীয়তাবাদী আন্দোলন। উপনিবেশগুলির মানুষদের মধ্যে আধুনিক ভাবধারার জাগরণ ঘটে ও এক সময় তারা নিজেদের অধিকার রক্ষায় সচেতন হয়ে ওঠে এবং শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী শাসকের বিরুদ্ধে আন্দোলনে যোগদান করে। এর নেক্সট দেখে নাও কুফলটা। বলছে 1 নম্বর পয়েন্ট দেখে নাও, জাতিগত শ্রেষ্ঠত্ব প্রচার। বলছে শ্বেতাঙ্গ ব্যক্তিরা মনে করত উপনিবেশের কৃষ্ণাঙ্গ অধিবাসীরা দুর্নীতিপরায়ণ ও বিভিন্ন বিষয়ে পশ্চাৎপদ। তারা নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্ব প্রচার করত এবং কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের উন্নয়নের দায়িত্ব তাদের নিজেদের বলেই মনে করত। 2, অবজ্ঞা। শ্বেতাঙ্গ অধিবাসীগণ কৃষ্ণাঙ্গ অধিবাসীদের ঘৃণার চোখে দেখত। 3 নম্বর পয়েন্ট, দাস। ভারত ও দক্ষিণ আফ্রিকার বহু দরিদ্র দাস হিসেবে লাতিন আমেরিকা সহ অন্যান্য দেশে কাজ করতে পাঠানো হতো, সেখানে তারা নানা নির্যাতনের শিকার হতো। 4 নম্বর দেখে নাও শোষণ। শ্বেতাঙ্গ শাসকরা উপনিবেশ থেকে শোষণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতেন। এবারে মন্তব্যটা লিখতে হবে। এভাবেই জাতিগত প্রশ্নে ধারণা কৃষ্ণাঙ্গ অধিবাসীদের জীবনে সুফল ও কুফল দুই বহন করে এনেছিল। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশ থেকে একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে, তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।